ভক্ত এবং ভগবান। ভক্তের সাথে ভগবানের যেমন সম্পর্ক, ভগবানের সাথে ভক্তেরও ঠিক একই রকম সম্পর্ক। আসলে জানেন কি, এই সম্পর্কের মাঝে না একটা টান থাকে, একটা মায়ার টান। যেমন মায়ের সাথে সন্তানের টান, যেমন সন্তানের সাথে তার মায়ের টান, ঠিক একই রকম না ভক্তের সাথে ভগবানেরও একটা টান থাকে। আবার ভগবানেরও ভক্তের প্রতি একটা টান থাকে। ভগবান যে কোন রূপে কখন আপনার সামনে উপস্থিত হবে আপনি নিজেও বুঝতে পারবেন না, তাই কাউকে কখনো অবজ্ঞা করবেন না। ভগবানের সৃষ্টি সকল সৃষ্টিকে, সে ধনী হোক গরিব হোক, উচ্চ হোক নিচু হোক, জাত পাত এসব ভেদাভেদ ছেড়ে সকলকে সমান মনে করুন। কারণ কখন আপনার সামনে কোনো একটা নিচু জাত হয়ে, অথবা একটা প্রাণী হয়ে, অথবা সৃষ্টির যে কোনো একটা উপকরণ হয়ে আপনার সামনে ভগবান উপস্থিত হবেন, আপনি হয়তো না বুঝেই তাকে আঘাত করে বসবেন। সেরকমই একটি অসাধারণ ভক্তিমূলক গল্প আমি আপনাদের আজকে বলবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি শেয়ার করে সবাই পাশে থাকবেন। একটা ছোট্ট গ্রামের আশ্রমে এক খুব কৃষ্ণ ভক্তিপরায়ণ সাধু থাকতেন। সে খুব ভক্তির সঙ্গে কৃষ্ণের পূজা করত। ভগবান কৃষ্ণের জন্য পায়েস রান্না করে প্রতিদিন ভোগ নিবেদন করতেন। প্রতিদিনই সে প্রতীক্ষায় থাকত কখন কৃষ্ণ এসে তার দেওয়া নৈবেদ্য গ্রহণ করবেন। কিন্তু তার একটি খারাপ গুণও ছিল, যে দরিদ্র নিচু জাতিকে খুব ঘৃণা করত এবং তাদের থেকে সবসময় দূরে দূরে থাকত। তাদেরকে সে আশ্রমে ঢুকতেই দিত না। সেই সাধু মনে করত যে কৃষ্ণ তো ত্রিভুবনের মালিক, ভগবান বড় কোনো মহলে থাকেন, নিচু জাতিদের মধ্যে তিনি আসেন না, থাকেনও না। সেই বিশ্বাসে বিশ্বাসী হয়ে তিনি তাদের সঙ্গে কথাও বলতেন না। সেই সাধুর আশ্রমের একটু দূরে একজন কুষ্ঠ ব্যাধি গরিব একটি লোক ঝুপড়ির মধ্যে থাকত। সেও খুব কৃষ্ণ ভক্তিপরায়ণ ছিল। সে প্রতিদিন খুব করে কৃষ্ণকে ডাকত, কৃষ্ণের ভজন গানের মধ্যে সব সময় ডুবে থাকত। ওই আশ্রমের সাধু তার বাড়ির পাশ দিয়ে যাবার সময় যেতে যেতে বলতে থাকত, তোমার ঘরে কোনোদিন ভগবান আসবেন না, তুমি যতই ভগবানকে ডাকো কোনোদিন তোমার ঘরে আসবে না। বেশ কিছুদিন পর ওই সাধু ভগবানের মূর্তির সামনে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, হে প্রভু, তোমায় এত ডাকি, তবু একবারের জন্য আসো না, আমার ভোগ গ্রহণও করো না। ঠিক তার পরের দিন এক গরিব নিচু জাতির বালক সেই সাধুর আশ্রমে দরজায় এসে সাধুকে ডাকতে লাগলো এবং বলল, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দিন। সাধু সেই সময় কৃষ্ণ পূজায় ব্যস্ত ছিলেন। সেই পূজার বিঘ্ন ঘটায় সে খুব রেগে গেল। বালকটিকে সে একটি পাথর দিয়ে আঘাত করল। বালকটির মাথায় ক্ষত তৈরি হলো এবং রক্ত বের হতে লাগলো। তা দেখেও সেই সাধু তাকে আশ্রম থেকে বার করে দিল। বালকটি কাঁদতে কাঁদতে চলে গেল ওই কুষ্ঠ ব্যাধি লোকটির ঘরে। কিন্তু সেই কুষ্ঠ ব্যাধি দরিদ্র লোকটি বালকটির মাথায় রক্ত মুছে দিয়ে মলম লাগিয়ে তাকে খেতেও দিল। বালকটি খাওয়া শেষ করে চলে গেল। তার পরের দিন বালকটি আবার সাধুর আশ্রমে সাধুর কাছে এলো। সাধু তাকে আবার মেরে তাড়িয়ে দিল। বালকটি কাঁদতে কাঁদতে সেই কুষ্ঠ ব্যাধি লোকটির ঘরে সেবা নিয়ে পেট ভরে খেয়ে আনন্দের সঙ্গে চলে গেল। বালকটি প্রতিদিন আসে, সাধু মেরে তাড়িয়ে দেয়, আর বালকটি ওই কুষ্ঠ ব্যাধি লোকটির ঘরে সেবা নিয়ে চলেও যায়। এইভাবে চলতে থাকে। কিছুদিন পর সাধু স্নান করতে নদীতে গেল। সেখানে কুষ্ঠ ব্যাধি লোকটিকে দেখে আশ্চর্য হয়ে গেল। সে দেখল তার সব কুষ্ঠ সেরে গেছে এবং সে একজন সুদর্শন পুরুষ হয়ে গেছে।
তাকে সেই সাধু জিজ্ঞাসা করল, কি করে তোমার রোগ নিরাময় হলো? উত্তরে সে বলল, সব কৃষ্ণের কৃপায় হয়েছে। কিন্তু সাধুর বিশ্বাস হলো না। সে তার প্রকৃত কারণ জানার জন্য আগ্রহী হয়ে উঠল। প্রতিদিন বালকটি আসে, তাকে মেরে তাড়িয়ে দিলে সে কুষ্ঠ ব্যাধি লোকটির ঘরে চলে যায়। হঠাৎ করে তার মনে হলো সে দেখবে সেখানে সে কি করে। যথারীতি বালকটি এলো, তাকে তাড়িয়ে দিল। কিন্তু বালকটি চলে গেলে সেই সাধুও তার পিছনে সেই কুটিরে গিয়ে উপস্থিত হয়। সেখানে উকি মেরে দেখে, সে বিস্মিত হয়ে যায়। সাধু দেখল ত্রিভুবনের মালিক কৃষ্ণ ভগবান সেখানে রয়েছেন এবং কুষ্ঠ ব্যাধি লোকটি তার ক্ষতে মলম লাগিয়ে দিচ্ছে, আর ভগবান ওই হতদরিদ্র লোকটির ভিক্ষা করে নিয়ে আসা বাসি রুটি খাচ্ছেন মনের সুখে। সাধু আর থাকতে না পেরে দৌড়ে কৃষ্ণের পায়ে গিয়ে পড়েন, আর কাঁদতে কাঁদতে বলতে থাকেন, হে প্রভু, আমি প্রতিদিন পায়েস রান্না করে তোমার ভোগ লাগিয়ে তোমাকে কত ডাকি, কিন্তু তুমি আমাকে দর্শন না দিয়ে এই নিচু দরিদ্র কুষ্ঠ ব্যাধি লোকটির ঘরে সেবা নিলে, তাকে দর্শন দিলে। আমার কি অপরাধ ছিল? তখন কৃষ্ণ ভগবান বললেন, আমি তো প্রতিদিন তোমার কাছে যেতাম ক্ষুধায় পীড়িত হয়ে, কিন্তু তুমি আমায় মেরে তাড়িয়ে দিতে, আর এই লোকটি আমাকে ভক্তির সঙ্গে আমাকে সেবা করে খেতে দিত। এখন তুমিই বলো, আমার কি দোষ? সাধু তখন কৃষ্ণের পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, আমি তো আপনাকে দরিদ্র নিজ জাতির বালক ভেবে তাড়িয়ে দিতাম। আমি জানতাম যে আমার ভগবান কৃষ্ণ ত্রিভুবনের মালিক, তিনি কি করে দরিদ্র নিচু জাতির মানুষ হবেন? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে সাধু, তোমাকে কে বলল আমি শুধু রাজপ্রাসাদেই থাকি? তোমাকে কে বলল আমি শুধু 56 ভোগই খাই? তোমাকে কে বলল আমি দরিদ্র নিচু জাতির ঘরে যাই না? হে সাধু, আমি এই চরাচরে সমস্ত জায়গায় থাকি। ধরিত্রী, আকাশ, পৃথিবী সমস্ত জায়গায় আমি থাকি। আমি কখনো রাজপ্রাসাদের মালিক, আবার কখনো গরিব দরিদ্র ভিখারি। যে আমাকে ভালোবাসার সঙ্গে বাসি রুটি খাওয়ায় আমি তাই খাই, আবার যে অহংকারের সঙ্গে আমাকে 56 ভোগ দেয় আমি তা গ্রহণ করি না। আমি প্রত্যেক জীবের মধ্যেই থাকি। তুমি আমাকে দরিদ্র ও ধনবানের মধ্যে খুঁজেছ। তোমার থেকে এই লোকটি ভালো, যে জানে ভগবান শুধু ধনী গরিব নয়, ভগবান যে শুধুই ভগবান, ভগবান যে সর্বত্র থাকে। তোমার ভক্তি অসম্পূর্ণ। এই বলে কৃষ্ণ অন্তর্ধান হলেন। তখন সাধু সেই কুষ্ঠ ব্যাধি লোকটির পায়ে পড়ে খুব কাঁদতে লাগলেন, আর বলতে লাগলেন, যাকে পাওয়ার জন্য জন্ম জন্মান্তর কত সাধু মুনি ধ্যান করেন, সেই ভগবান আমার কাছে প্রতিদিন আসতো, আর আমি দরিদ্র নীচ ভেবে তাকে মেরে তাড়িয়ে দিতাম। সাধু ওই কুষ্ঠ ব্যাধি লোকটির পায়ে ধরে বলতে লাগলেন, আমার কোনো ভক্তি নেই, তুমি আমাকে তোমার শিষ্য বানিয়ে নাও, আমাকে ভক্তির পথে নিয়ে এসো। ওই লোকটি তখন তাকে গলায় জড়িয়ে ধরে বললেন, ভগবান পৃথিবীর সর্বত্র থাকেন, যে ভিক্ষা নিতে তোমার দ্বারে আসে সেটাও ভগবান, সেটাও ভগবানের ইচ্ছা, কারণ সে শুধু ভিক্ষা নিতে আসে না, তোমাকে আশীর্বাদ করতেও আসে। মহর্ষি পুরুষদের কথাও তাই। হরিবোল বলো, হরিবোল বলো, জয় রাধা কৃষ্ণ কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।